আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে নিজের কোনো পার্সোনাল কোনো বিষয় না, কোনো কথা বলবো না। আজকে হচ্ছে একটা নিউজ সম্পর্কে কথা বলবো, যে নিউজটা অহরহ মানে 2024-এর পরের থেকে এই পর্যন্ত যে কী বলে ছাত্রদের যে আন্দোলনটা শেষ হইলো, এর পরের থেকে কয়েক মাস পরের থেকে এই নিউজটা এত বেশি ছড়াইছে, এত বেশি মানে কিছু মানুষজন এই জিনিসটা নিয়ে এতটা বেশি নোংরামি শুরু করছে। তো ভাবলাম এই বিষয়টা নিয়ে কিছু কথা বলি। আজকের যে মূল টপিক সেটা হচ্ছে মীর মুগ্ধ, যে ওই আন্দোলনের সময় মানুষকে যখন পানি দিতেছিল, ওই পানি দেওয়ার সময় যে ছেলেটা মারা গেছে, সেই ছেলেটাকে নিয়ে কিছু মানুষ আছে যে যারা খুব বেশি গুজব ছড়াইতেছে। ফার্স্ট অফ অল আমরা যারা মানে সাধারণ জনগণ, সাধারণ যারা মানুষ আছে, আমরা মোটামুটি সবাই জানি, যারা মুগ্ধকে চেনে তারা মোটামুটি সবাই জানে যে মুগ্ধরা 3 ভাই ছিল। 3 ভাই, তার ভিতরে 2জন ছিল যমজ, আর ওর বড় ভাই ছিল মুগ্ধ, স্নিগ্ধ। এরা ছিল 2 ভাই। মুগ্ধ মারা গেছে, স্নিগ্ধ এখনো পর্যন্ত জীবিত আছে। তো আমার কাছে কথা হচ্ছে কি, যে বারে বারে মুগ্ধর বড় ভাইকে দেখায় দেখায় বলা হইতেছে যে মুগ্ধ মারা যায় নাই, মুগ্ধ মারা যায় নাই। এটা একটা গুজব। এটা মানে মুগ্ধ বিদেশে থাকে, এখন বিদেশে থেকে মানে বাংলাদেশে আসে নাই। এবং তো বহুত রকমের বহুত খবর মানে প্রকাশ হইতেছে এক একটার পর এক একটা। আমার কাছে কথা হচ্ছে যে আপনারা যখন জানেনই, এত বেশি কনফিডেন্স নিয়ে কথা বলতেছেন, যেখানে মুগ্ধর কবরটা দেখানো হয়েছে, মুগ্ধকে যেখানে মানে সাহিত্য করা হয়েছে, সেখানকার কবরস্থানের লোকেদের সাথে কথা বলা হয়েছে, সেখানে সেই লিস্টে তার নাম পাওয়া গেছে। একটা মানুষের নিয়ে এতটা নোংরামি, একটা লিমিট থাকা দরকার আছে। তাও একটা মৃত মানুষের নিয়ে, সে জীবিত হইতো তাও সেই সাবজেক্টটা আলাদা ছিল। এই যে মৃত মানুষের নিয়ে এতটা মানে কী বলে নোংরামি ছড়ানোর তো কোনো মানেই আমি খুঁজে পাই না। যেটা চলে গেছে সেটা চলে গেছে, যে চলে গেছে সে চলে গেছে। হাজার চেষ্টা করেও তাকে আর ফেরত আনানো যাবে না, কিংবা তাকে আর সেই জায়গায় বসানো যাবে না। এই জিনিসটা সবার মাথায় রাখা উচিত। কারণ বাংলাদেশের মানুষ ঘাস খায় না। আমরা কেউ গরু না যে আমরা ঘাস খাই। আর গরু হইলে গরুর মাথায়ও বুদ্ধি আছে, গরুর মাথায়ও যে বুদ্ধি আছে, আমার মনে হয় এই সমস্ত আবাল মার্কা লোকেদের মাথায় বুদ্ধিটা নেই। এই ধরনের পোস্টারে কী প্রমাণ করতে চায়, আর কী বুঝাইতে চায়, আর কারে কী বুঝাইতে চায়, এটাও আমার মাথায় আসে না। তা আমি সেই আবাল শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে নেগেটিভিটি ছড়ানোর থেকে পজিটিভিটি ছড়ানো। আজকে এই নেগেটিভিটি ছড়াইতে ছড়াইতে আজকে আপনাদের এই পরিস্থিতি, আপনাদের দলের এই পরিস্থিতি, আপনাদের নেত্রীর এই পরিস্থিতি হয়েছে। এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহরে ভয় পান, আল্লাহরে ভয় পান আপনারা। কারণ উপরে সবারই এক সৃষ্টি, মানে আমাদের কিন্তু একটা সৃষ্টিকর্তা আছে। আমরা তার এমনি এমনি দুনিয়াতে আসিনি। আমাদের একজন স্রষ্টা আছে, যে না আমাদের পরিচালনা করতে আছে। তার হাতে কিন্তু সব কিছু। আওয়ামী লীগের হাতেও কোনো কিছু নাই, বিএনপির হাতেও কিছু নেই, জামাতের হাতেও কিছু নেই। আওয়ামী লীগ থাকতেও সমস্যা আমাদের এই চাপ ফেস করা লাগছে, ঠিক আছে। বিএনপি আসলে একই সমস্যায় ফেস করা লাগবে। কারণ আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কখনো ভালো হতে পারে না, কোনো রাজনৈতিক দলই না। প্রত্যেকটা দেশের রাজনৈতিক দলেরা নিজেদের আখের যতটুকু গুছায় তো গুছায়, কিন্তু তার সাথে সাথে তারা দেশের উন্নয়নের চিন্তা করে। আর বাংলাদেশের ভিতরে যে দলগুলো আছে, বিশেষ করে যে বড় 2টা দল আছে, তারা চিন্তা করে কীভাবে নিজেদের আখের গুছাবে। তারা জনগণের কথা তো চিন্তা করে না, দেশের কথাও চিন্তা করে না। এটা সত্য কথা। ওই যে একদল খাইয়া গেছে, আরেকদল হাক করে রয়েছে, কতক্ষণে ঢুকবে আর কতক্ষণে গেলা শুরু করবে। আর এখনো পর্যন্ত ঢুকে নাই, তার থেকে যা শুরু করে দিচ্ছে, আমার মনে হয় না যে এই দলের উপরও মানুষের কোনো বিশ্বাস কিংবা আস্থা আছে। আমার যতটুকু ধারণা, আমি আমার আশেপাশে যতটুকু মানুষের কাছ থেকে যা শুনি, আমি সত্যিকার অর্থে বলতে ডক্টর ইউনূস এই পর্যন্ত কোনো দেখিনি।
গত বছর ঈদের থেকে আলহামদুলিল্লাহ এবার ভালো ঈদ কাটাইছে। গত বছরের রোজার সময় পেঁয়াজের কেজি কত ছিল, আলুর কেজি কত ছিল, একটু দেখে আসেন, তারপর কথাগুলো বলেন। আর ডক্টর ইউনূস নিয়ে আপনারা যারা যে ধরনের কথাবার্তা বলেন, আর সত্যি কথা বলতে কি যে নিজের দেশের মানুষ হয়ে আমরা তাকে তার যোগ্যতার মূল্যায়ন করতে পারি না। আর বাইরের রাষ্ট্রগুলোতে সে কিন্তু তার যোগ্যতার থেকে বেশি সম্মান পেয়ে থাকে, কিন্তু আমরা তাকে তার সেই সম্মান কিংবা মূল্যায়নটা করি না। আরে ভাই, যে আসে মানে যে যার ভিতর ক্ষমতার লোভ থাকে তাকে দেখলেই বোঝা যায় কার ভিতর ক্ষমতার লোভ আছে। আর ক্ষমতা কখনো চিরস্থায়ী না। এটা তো রাজা বাদশাদের আমল না যে একজন গেল আরেকজন, তার বংশ পরম্পরায় আরেকজন আসবে, তার বংশীয় লোক আসবে, সেটা তো আর না। তো মুগ্ধকে নিয়ে যা শুরু হয়েছে এগুলো বন্ধ করা উচিত। অন্তত পক্ষে মৃত মানুষের নিয়ে এত বাজে বাজে কথা বা এত আজে বাজে কথা বলা উচিত না। একটা মানুষের ভালোবাসেন সেটা খুব ভালো কথা, একটা দলকে সাপোর্ট করেন সেটা আরও ভালো কথা। তাই বলে নিজের যে অস্তিত্বটা আছে এটাকে অস্বীকার করেন না। কারণ আপনি যাকে সাপোর্ট করেন, আপনি যে দলকে সাপোর্ট করেন, আপনি যে নেত্রীর সাপোর্ট করেন, তারও একদিন মৃত্যু হবে, আপনারও একদিন মৃত্যু হবে। অন্ধ ভালোবাসা কিংবা অন্ধত্ব এটা ভালো না। যে কোনো জিনিসের একটা লিমিট থাকার দরকার আছে। আপনি যদি আপনার নিজের যে দোষটা সেটাই উন্মোচন করতে না পারেন, কিংবা নিজের যে ত্রুটি আছে সেটাই যদি করতে না পারেন, শুধু নিজেকে যদি ভালোই মনে করে থাকেন, তাহলে তো সেটা মানুষ বলে না, তাকে কখনো মানুষ বলা যায় না। যে ব্যক্তি তার নিজের ভুল স্বীকার করতে পারে, ভুল স্বীকার করে মানুষের কাছে সরি বলতে পারে, তাকে কিন্তু আসল মানুষ বলা হয়। প্রকৃতর্থে সে একজন মানুষ। তো নিজের দলের যেটা ভুল ত্রুটি সেটা স্বীকার কিংবা সেটা নিয়ে কী বলে অনুশোচনা না করে শুধু আরেকটা ছেলে, সে তো কোনো দল করে না, সে মরার আগেও কোনো দল করতো না, কিংবা সে আন্দোলনও নামছিল শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্য, মানুষের পানি খাওয়ানোর জন্য। মানে যারা এই ধরনের পোস্টগুলো আপলোড করেন, আমি তাদের উদ্দেশ্যে কথা বলতেছি, তারা কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে যায়নি। ও কিন্তু আপনাদের কোনো ক্ষতি করে নাই। ও কিন্তু আপনাদের কোনো কি বলে যে টাকা পয়সা মাইরা খায় নাই। একটা মানুষের যদি সমালোচনা করতে হয়, তাকে তার যথাযথ কাজটা পর্যন্ত করতে হবে। ওই কাজটা করলে তাহলে তার সমালোচনা করা যায়। ও তার আমাদের কোনো ক্ষতি করতে আসে না, কিংবা তো আমাদের কোনো ক্ষতি করে না, কিংবা আপনাদের দলেরও কোনো ক্ষতি করতে যায় না, আপনাদের নেতৃত্বেরও কোনো ক্ষতি করতে যায়নি। তাহলে একটা মৃত মানুষের না কেন ধরনের কথাবার্তা বলেন আপনারা? তো যাই হোক, মানুষ জীবনে ছিলেন না, হবেনও না, আর সে আশা করেও না। বাংলাদেশের মানুষ সে আশা করবেও না কখনো। এখনও সময় আছে, ভালো হয়ে যান। মরা মানুষ সেটাই নিয়ে এরকম গালাগালি করা, এরকম তাকে নাচে বাজে ভিডিও বানায় ভিউ কামানো, কিংবা মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে কী প্রমাণ করতে চান সেটাও তার লাগানো, সেই জন্য কিছুই বুঝতে পারি না। পরবর্তীতে দেখা যাবে কি আপনাদেরকে তো কিছু মানুষের মানে কী বলবো, এমন পরিণতি আল্লাহ তাআলা সৃষ্টি করবে যেটা দেখে ভবিষ্যতে কোনো রাজনীতির লোকেরা মানে রাজনীতিতে ঢুকতেও ভয় পাবে। আপনারা যে ধরনের কাজ করতেছেন, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার পিছনে বহুত ভিডিও আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এই কথাটা বহুবার বলছি। তো যাই হোক, আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ, সামনে যা হবে ভালোর জন্যই হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশেই থাকবেন। জীবিত মানুষের পিছনে লাগেন, তাতে কোনো সমস্যা নেই। মৃত মানুষের পিছনে লাগেন না।